মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজন বাঁকুড়া জেলা বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরের পাদদেশে পোড়ামাটির হাটে অনুষ্ঠিত হল শাস্ত্রীয় নৃত্যের উৎসব পরম্পরা। মন্দির নগরের শহর বিষ্ণুপুরের প্রচলিত কথা গান বাজনা মতিচুর তিন নিয়েই বিষ্ণুপুর, অর্থাৎ বছরের বিভিন্ন সময় বিষ্ণুপুরের মানুষ উৎসব মুখরিত হয়ে থাকে। মন্দির ঘেরায় পর্যটন শহর পর্যটকদের অন্যতম আকর্ষণ। তার পাশাপাশি বিষ্ণুপুরের ধ্রুপদীর সঙ্গীত ঘরানার অন্য মাত্রা আনে সঙ্গীত জগতে। তাই রাজ্য সরকারের এই পরম্পরা উৎসব করার জন্য অন্যতম স্থান করে নিয়েছে এই বিষ্ণুপুর। দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। আজ রবিবার এই অনুষ্ঠান শেষ হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাস্ত্রীয় নৃত্যের বহু দল অংশগ্রহণ করেছে এই উৎসবে। বিষ্ণুপুরে ঘুরতে আসা পর্যটকদের কাছে মন্দিরের পাশাপাশি বাড়তি পাওনা এই পরম্পরা। রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পোড়ামাটির হাট চত্বর এলাকা। সব মিলিয়ে শীতের মরশুমে উৎসব মুখর বিষ্ণুপুরের স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। দারুণ লাগলো। বেড়াতে এসেছিলাম বিষ্ণুপুর, এটা বাড়তি পাওনা। এত বড় একটা ভালো অনুষ্ঠান এবং সরকারের পক্ষ থেকে করা, আর আমরা এগুলো পছন্দ করি, যার জন্য বসে গেলাম। প্রায় ঘন্টা দুয়েক কাটিয়ে ফেললাম। মন্দিরের পাশাপাশি একটা শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান, কি বলবেন এই অনুষ্ঠানটি হওয়া দরকার? আরো একদম হওয়া দরকার। আমরা এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য এই দুটোকে তো হারিয়ে ফেলছি এবং বর্তমান প্রজন্ম এটার থেকে অনেক দূরে চলে গেছে। এটা মানে আমাদের পশ্চিমবাংলায় ঘরে ঘরে একটা সময় ওয়েলকাম দেখলেন? হ্যাঁ দেখলাম, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনি? আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছি, কি করতে এসেছিলেন? বিষ্ণুপুরে ঘুরতেই এসেছি। ঘুরতে এসে এটা উপরি পাওনা হয়ে গেল। ঘুরতে এসে কি বাড়তি পাওনা এটা? একদমই বাড়তি পাওনা। কি বলবেন এই শাস্ত্রীয় সঙ্গীত নাচের অনুষ্ঠান কতটা খুশি? এই ধরনের অনুষ্ঠান কি হওয়া দরকার আছে? অবশ্যই দরকার আছে, কালচার তো হারিয়ে যাচ্ছে। এই জন্য অনুষ্ঠান হওয়া খুবই দরকার আছে, আর আমরা এগুলো দেখতে পছন্দ করি বলেই বসে গেছিলাম দেখতে। অ্যাকচুয়ালি শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান পরম্পরা মানে আমরা রেখেছিলাম নামটা, কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, যেটা ভারতীয় সংস্কৃতির মূল ঐতিহ্যের জায়গা, কেমন করে একটা পরম্পরা থেকে আরেকটা যে প্রজন্মে আপনার এই সুচারু শিল্পগুলো কিভাবে তা সেখানে মানে বলা যেতে পারে যে পার্কোলেট করে, মানে গঠিত হতে থাকে। তো সেইটার জন্য পরম্পরা নামটা দিয়েছিলাম। এবং যেহেতু শাস্ত্রীয় নৃত্য বা শাস্ত্রীয় সঙ্গীত ক্রমশ কমে আসছে, সেইটা মানে প্রবণতা কমে আসছে, কিন্তু এইটার যে ভালো দিকটা, এর যে এই শিল্প মাহাত্ম্য যেটাকে বলে, সেইটা কোথাও বোঝানোর জন্য আমাদের এই পরম্পরা করা। আর বিষ্ণুপুর আমাদের কাছে খুব প্রিয়, এর ঐতিহ্য, বিষ্ণুপুরের অ্যাম্বিয়েন্স, এই বিষ্ণুপুরের মধ্যে একটা অদ্ভুত বলা যায় যে একটা শিকড় আছে, আমাদের ঐতিহ্যের শিকড়। এই ঐতিহ্যের শিকড়টা কোথাও আমাদের খুব প্রাণিত করে। তাই বিষ্ণুপুরটাকে আমরা বারবার করে বেছে নিই এবং আমরা প্র্যাকটিক্যালি ভাবছিও যে পরম্পরাটা আমরা বিষ্ণুপুরেই করব। এটাকে আমরা ফিক্স করতে চাইছি, যে তাহলে একটা এখানকার মানুষও খুব আগ্রহী। এবং বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।